প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মার্কিন হামলার আশঙ্কা, নাগরিকদের প্রস্তুত থাকতে বললেন গ্রিনল্যান্ড প্রধানমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকিকে হালকাভাবে নিচ্ছেন না দ্বীপটির প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডরিক নেলসন। মার্কিন সম্ভাব্য সামরিক হামলার জন্য তার প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ওই দ্বীপের বাসিন্দাদেরও সতর্ক করেছেন নেলসন। রাজধানী নুকে এক সাংবাদিক বৈঠকে নেলসন বলেন, সামরিক আগ্রাসনের সম্ভাবনার জন্য গ্রিনল্যান্ডকে প্রস্তুতি শুরু করতে হবে। তবে তিনি এও মনে করেন এ ধরনের সম্ভাবনা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব। তার কথায় সামরিক সংঘাতের সম্ভাবনা কম, তবে তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সামরিক অভিযানের সম্ভাবনায় তাৎক্ষণিক কী পদক্ষেপ নিচ্ছে গ্রিনল্যান্ড? নেলসন জানিয়েছেন তার প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের প্রতিনিধিদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠন করবে। সেই টাস্ক ফোর্স দ্বীপের বাসিন্দাদের দৈনন্দিন জীবনে সম্ভাব্য যে কোনো ব্যাঘাতের জন্য প্রস্তুত থাকবে। তারা সাহায্য করবে। শুধু তাই নয়, সামরিক সংঘাতের পরিস্থিতি তৈরি হলে বাসিন্দাদের কি করতে হবে তা নিয়ে নতুন নির্দেশিকা জারি করা হবে বলেও জানান নেলসন। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ওই দ্বীপের পরিবারগুলো যেন কমপক্ষে 5 দিনের খাবার মজুদ রাখে তা উল্লেখ থাকবে ওই নির্দেশিকায়। গত কয়েকদিনে ট্রাম্প বারবার গ্রিনল্যান্ড দখলের দাবি করেছেন, বুঝিয়ে দিয়েছেন যে কোনো মূল্যে গ্রিনল্যান্ড দখল করা হবেই, হয় চুক্তির মাধ্যমে নয়তো বল প্রয়োগ করে। ট্রাম্প কেন গ্রিনল্যান্ড চাইছেন তার ব্যাখ্যা দিয়েছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের দাবি, চীন ও রাশিয়ার আগ্রাসন থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করতে গ্রিনল্যান্ড দখল নেওয়া প্রয়োজন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রাফিক পোস্ট করে ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে নতুন দাবি করেন। তার দাবি, 2026 সালেই বিশ্বের বৃহত্তম এই দ্বীপ মার্কিন ভূখণ্ডের অংশ হতে চলেছে। গ্রিনল্যান্ডে সামরিক অভিযান চালানো হবে কিনা তা নিয়ে এখনও মার্কিন প্রশাসন স্পষ্ট করে কিছু দাবি করেননি। তবে ট্রাম্প প্রশাসনের একাধিক কর্তা দাবি করেছেন সামরিক অভিযানের বিকল্প উড়িয়ে দেওয়া হচ্ছে না। এ নিয়ে আলোচনা চলছে মার্কিন প্রশাসনের অন্দরে। ইতোমধ্যেই গ্রিনল্যান্ডে মার্কিন সেনাঘাঁটিতে সামরিক বিমান মোতায়েনের প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড বা নোর্যাড জানিয়েছে, গ্রিনল্যান্ডের উত্তর পশ্চিম উপকূলের পিথুফিকে মার্কিন সেনাঘাঁটিতে শীঘ্রই সামরিক বিমান পৌঁছে যাবে। ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ডের মার্কিন ঘাঁটিতে সামরিক বিমান পাঠানোর সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার জানিয়ে দেব, নিজের কিছু হলে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের। ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে তবে দেশটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, তাকে হত্যার চেষ্টা হলে ইরানকে এই পৃথিবীর মানচিত্র থেকেই মুছে ফেলা হবে। ট্রাম্প বলেন, আমার খুব স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। আমার সঙ্গে কিছু হলে তারা ইরানকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেবে। এর আগে মঙ্গলবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচি ট্রাম্পকে হত্যার হুঁশিয়ারি দেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ট্রাম্প জানেন আমাদের নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে আমরা শুধু সেই হাত কেটে ফেলব না। আর এটি শুধুমাত্র কোনো স্লোগান নয়, বাস্তব কথা। আমরা তাদের পুরো বিশ্বকেই আগুনে জ্বালিয়ে দেব এবং এই অঞ্চলে তাদের কোনো নিরাপদ আশ্রয় থাকবে না। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হুমকি আরও তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের পক্ষ থেকেই বলা হচ্ছে, নিজ নিজ দেশের শীর্ষ নেতাদের উপর হামলা হলে তার পরিণতি হবে ভয়াবহ ও সর্বাত্মক যুদ্ধ। এদিকে ইরানের ভেতরে পরিস্থিতি এখনও উত্তপ্ত। 1979 সালের ইসলামী বিপ্লবের পর দেশটিতে সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলনের ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে তেহরান। সাম্প্রতিক বিক্ষোভে কত মানুষ নিহত হয়েছেন তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য নেই। মানবাধিকার সংগঠনগুলো বলছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়েছে, কারণ সরকার কঠোরভাবে যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে এখনও পর্যন্ত অন্তত 4000 মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে। তবে নরওয়ে ভিত্তিক সংগঠন ইরান হিউম্যান রাইটস বলছে, বাস্তব সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। এদিকে ট্রাম্পের শান্তি পর্ষদ নিয়ে ইসরায়েল কেন এত ক্ষুব্ধ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন
তার উদ্যোগে গঠিত শান্তি পর্ষদ বোর্ড অফ পিস নিয়ে দাভোস অর্থনৈতিক ফোরামে বেশ মাতামাতি হোক। তবে ট্রাম্পের নতুন এ কূটনৈতিক উদ্যোগে ইসরায়েল রীতিমতো বিরক্ত। একে কার্যত গাজার আন্তর্জাতিকীকরণ হিসেবে দেখছে দেশটি, কারণ ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এ পর্ষদ ফিলিস্তিনে গাজার অন্তর্বর্তী শাসন ব্যবস্থা তদারকি করবে। ট্রাম্প আগামীকাল বৃহস্পতিবার সুইজারল্যান্ডে অনুষ্ঠেয় দাভোস ফোরামে নবগঠিত শান্তি পর্ষদ উন্মোচনের পরিকল্পনা করছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও বিশেষ দূত স্টিভ উইটকফের মতো ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্ররা এ পর্ষদে আছেন। যুক্তরাষ্ট্রের ধনকুবের মার্ক রোয়ানো এ পর্ষদের সদস্য। এছাড়া মরক্কোর রাজা ষষ্ঠ মুহাম্মদ প্রথম বিশ্বনেতা হিসেবে তার অংশগ্রহণ নিশ্চিত করেছেন। শান্তি পর্ষদের সনদে গাজার উল্লেখ নেই, তবে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞ মারোয়া মাজিয়াদ মনে করেন ট্রাম্প নিশ্চিতভাবে বিধ্বস্ত গাজাকে শান্তি পর্ষদের প্রথম কার্যক্রম বাস্তবায়ন কেন্দ্র হিসেবে বিবেচনা করছেন। মাজিয়াদ বলেন, তিনি এ পর্ষদ গঠনের ধারণাটি প্রথমে গাজার, তারপর ভেনেজুয়েলা ও ইউক্রেনে বাস্তবায়ন করতে চান। তিনি বিভিন্ন দেশে যাবেন এবং তাদের বলবেন পর্ষদে যোগ দিতে, নয়তো যুদ্ধ বা সংঘাতের মুখোমুখি হতে হবে। মার্ক রোয়ান, স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের মতো কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ট্রাম্পের শান্তি পর্ষদে সদস্য হিসেবে আছেন। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক আলোচক আরএন ডেভিড মিলার প্রেসিডেন্ট ট্রাম্পের এ উদ্যোগের সমালোচনা করেছেন। তার মতে এতে গাজায় যুদ্ধবিরতি টেকসই করার গুরুত্ব থেকে মানুষের মনোযোগ সরে যাবে। মিডল ইস্ট আইকে ডেভিড মিলার বলেন, এটি এমন সমাধান যা আমাদের দরকার নেই। মিলার আরও বলেন, গাজার ক্ষেত্রে এখন যেটা দরকার তা হল ট্রাম্প যেন ইসরায়েলের ওপর নিজের প্রভাব খাটান, আবার একইভাবে কাতার, তুরস্ক ও মিশর যেন হামাসের ওপর তাদের প্রভাব ব্যবহার করে। মিলারের মতে ট্রাম্প যদি গাজায় নতুন আন্তর্জাতিক খেলোয়াড়দের নিয়ে আসেন তবে সেটিকে নেতানিয়াহুর কাছে পরাজয়ের মতো মনে হবে। মিলার বলেন, যদি গাজার আন্তর্জাতিকীকরণ করা যায় তাহলে ইসরায়েলি অধিকৃত পশ্চিম তীরের আন্তর্জাতিকীকরণ কেন নয়? আর এটাই নেতানিয়াহু একদমই চান না। শান্তি পর্ষদে ধনকুবের রোয়ানের পাশাপাশি সাইপ্রাসের বংশোদ্ভূত ইসরায়েলি ব্যবসায়ী ইয়াকির গ্যাবেও জায়গা পেয়েছেন। সব শেষ জানিয়ে দেব, হুমকি ধমকিতে মাথা নত করবে না ইউরোপ। ট্রাম্পের হুমকির জবাবে মাক্রো। ইউরোপ কোনো ধরনের হুমকি, ভয়ভীতি বা জবরদস্তির কাছে নতি স্বীকার করবে না, এমন কড়া বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। গ্রিনল্যান্ড দখলের অনুমতি না দিলে ইউরোপের উপর কঠোর শুল্ক আরোপের হুমকি দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেন তিনি। মঙ্গলবার 20 জানুয়ারি সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে এসব কথা বলেন মাক্রো। মাক্রো বলেন, আমরা জবরদস্তিকারীদের চেয়ে সম্মানকে এবং পাশবিক শক্তির চেয়ে আইনের শাসনকে বেশি প্রাধান্য দিই। তিনি জোর দিয়ে বলেন, ইউরোপ শক্তিশালী পক্ষের আইন নিষ্ক্রিয়ভাবে মেনে নেবে না। তা করলে ইউরোপকে কার্যত পরাধীন বা ভ্যাসাল রাষ্ট্রে পরিণত হতে হবে। ইউরোপ যখন একটি নিয়মবিহীন বৈশ্বিক ব্যবস্থার দিকে ধাবিত হচ্ছে, তখনও আঞ্চলিক সার্বভৌমত্ব ও আইনের শাসনের পক্ষে দৃঢ় অবস্থান বজায় রাখবে বলে জানান তিনি। মাক্রো ইঙ্গিত দেন, প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়ন পাল্টা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। তিনি ইইউ এর তথাকথিত অ্যান্টি কোয়ারশন ইনস্ট্রুমেন্ট ব্যবহারের কথাও উল্লেখ করেন, যা অনানুষ্ঠানিকভাবে ট্রেড বাজুকা নামে পরিচিত। এই ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের জন্য সরকারি টেন্ডারে প্রবেশাধিকার সীমিত করা হতে পারে বা টেকনোলজি প্ল্যাটফর্ম সহ পরিষেবা ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হতে পারে। মাক্রো বলেন, ওয়াশিংটনের নতুন নতুন শুল্ক আরোপের এই অন্তহীন প্রবণতা মৌলিকভাবে অগ্রহণযোগ্য, বিশেষ করে যখন এগুলো আঞ্চলিক সার্বভৌমত্বের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়। গত শনিবার ট্রাম্প ঘোষণা দেন, আগামী 1 ফেব্রুয়ারি থেকে ফ্রান্স সহ কয়েকটি ইউরোপীয় মিত্র দেশের উপর ক্রমাগত হারে শুল্ক আরোপ করা হবে। গ্রিনল্যান্ড অধিগ্রহণের অনুমতি না দেওয়া পর্যন্ত এই প্রক্রিয়া চলবে বলেও জানান তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রধান দেশগুলো এই পদক্ষেপকে ব্ল্যাকমেইল বা অনৈতিক চাপ হিসেবে নিন্দা জানিয়েছে। এই ইস্যুতে জরুরি আলোচনার জন্য ইউরোপীয় ইউনিয়নের নেতারা আগামী বৃহস্পতিবার ব্রাসেলসে এক বিশেষ শীর্ষ সম্মেলনে বসবেন। ট্রাম্প সম্প্রতি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে মাক্রোর পাঠানো ব্যক্তিগত বার্তার স্ক্রিনশট প্রকাশ করেন, যা দ্বৈত্বিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন বলে মনে করছেন ফরাসি কর্মকর্তারা। ওই বার্তায় মাক্রো ট্রাম্পকে গ্রিনল্যান্ড ইস্যুতে বিভ্রান্তির কথা জানান এবং একটি G7 সম্মেলনের প্রস্তাব দেন বলে জানা গেছে। মাক্রো নিশ্চিত করেছেন, ট্রাম্প দাভোসে উপস্থিত থাকলেও তার সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই। তিনি বলেন, আমাকে আমার সময়সূচি পরিবর্তন করতে হবে না, এই সফরসূচি অনেক আগেই নির্ধারিত ছিল।
2017 সাল থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা মাক্রোর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক শুরু থেকেই চড়াই উতরাইপূর্ণ। কখনো সৌহার্দ্য, কখনো প্রকাশ্য দ্বন্দ্ব, এই দুই নেতার সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। মাক্রোর ক্লোজরা বলছেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তিনি ট্রাম্পের আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছেন।